দেখো, যেটা বলা যেতে পারে বৃষ্টি, সেটা হচ্ছে যে দেশের বাণিজ্য নগরীতে বলা যেতে পারে যিনি বাণিজ্য অধিপতি, দেশের বৃহত্তম বেসরকারি সংস্থার কর্তা, তিনি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এই শিল্প সম্মেলনে উপস্থিত হন, তবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান তৃণমূল সরকারের পক্ষে শ্লাঘার বিষয়। তার একটাই কারণ যে রাজ্যে শিল্পের কর চলছে, কোনো কিছুই হচ্ছে না, পরিকাঠামো উন্নয়নমূলক কাজ থমকে গেছে, আমরা সবই জানি। এরকম একটা পরিস্থিতিতে এই যে মুম্বাইতে দেশের বাণিজ্য নগরীতে যে শিল্প সম্মেলন করার যে সিদ্ধান্ত, এবং সেখানে এসে বিনিয়োগের জন্য রাজ্যে যাতে বিনিয়োগ আসে তার জন্য মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার চেষ্টা, সেটাতে মুকেশ আম্বানি আসছেন, এটা অবশ্যই বড় ব্যাপার হিসেবে মনে করছে বণিক মহল। তার কারণ তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে মুকেশ আম্বানির এই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার পেছনে মূলত দুটো বিষয়কে বণিক মহল খুব বড় করে দেখছে। যেটা তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে রিলায়েন্সের 4Gর কর্মকাণ্ড কিন্তু দেশ জুড়ে শুরু হয়ে গেছে, এবং এবছরের শেষেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যে রিলায়েন্স জিও ইনফোকম যে সংস্থা, তাদের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু এবছরের শেষেই দেশের 4টি মেট্রো শহরে, কলকাতা সহ, এই 4G নেটওয়ার্ক কাজ শুরু করে দেবে, এবং বলা যেতে পারে যে কমিউনিকেশনের দুনিয়াটাকে বদলে দেবে পুরোপুরি ওই 4G নেটওয়ার্ক চলে এলে পরে। এবং তার জন্য পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করছে রিলায়েন্স জিও ইনফোকম, সেটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। কয়েকশো কিলোমিটার কেবল লাইন হবে, ফাইবার অপটিক কেবল লাইন, প্রচুর টাওয়ার বসবে গোটা রাজ্য জুড়ে, কলকাতা এবং বৃহত্তর কলকাতা বিশেষ করে। ফলে এইটা একটা বিরাট বড় ব্যবসায়িক স্বার্থ রয়েছে রিলায়েন্স গোষ্ঠীর পশ্চিমবঙ্গে। দ্বিতীয় যে বড় স্বার্থ রয়েছে, আমি যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, হিন্দুস্তান HPL অর্থাৎ কিনা হলদিয়া পেট্রোকেমিক্যালস এর আমরা সবাই জানি যে রাজ্য সরকার তাদের হাতে থাকা 40%-এরও বেশি শেয়ার তারা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ইতিমধ্যেই বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করা হয়ে গেছে যে প্রতি শেয়ারের দাম কত হওয়া উচিত, এবং তারপরেই কিন্তু আগ্রহপত্র চাওয়া হবে। এবং আমরা সবাই জানি যে দুটো সংস্থা এই মুহূর্তে, দেশের দুই বৃহত্তম, একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, একটি বেসরকারি সংস্থা, তারা আগ্রহী HPL এর শেয়ার কেনার জন্য। একটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন IOC এবং অপর নাম রিলায়েন্স। ফলে সেই ব্যবসায়িক স্বার্থটিও কিন্তু রিলায়েন্স গোষ্ঠীর মাথায় রয়েছে বলে বণিক মহল মনে করছে। এবং তৃতীয়ত অবশ্যই রিটেল। আমরা জানি এর আগে কিন্তু পশ্চিমবঙ্গে রিটেল ব্যবসাতে ঢোকার জন্য রিলায়েন্স গোষ্ঠীর যে প্রচেষ্টা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, সেই দলের যে কর্পোরেশন রয়েছে কলকাতা কর্পোরেশন, তাদের দীর্ঘদিনের টালবাহানায় কিন্তু রিলায়েন্স গোষ্ঠীর সেই উদ্দেশ্য কিন্তু সাধিত হয়নি। আমরা জানি যে পার্ক সার্কাস মার্কেট রিলায়েন্স গোষ্ঠী নিয়ে নিয়েছিল, সেটাকে ডেভেলপ করার কথা ছিল। রিটেল ব্যবসায় তারা ঢুকতে চাইছে, রিলায়েন্স গোষ্ঠীর বড় স্বার্থ রয়েছে এখানে, পশ্চিমবঙ্গে বিরাট বড় বাজার রয়েছে রিলায়েন্স রিটেলের। ফলে এই সমস্ত ব্যবসায়িক যে স্বার্থ, সেই সমস্ত স্বার্থের পরিপ্রেক্ষিতে মনে করছে বণিক মহল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে যে মুকেশ আম্বানি যে আসছেন আজকে মুম্বাইতে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি, যেটা তুমি বলছিলে যে আর মাত্র 1 ঘন্টার সামান্য বেশি সময় শুরু হয়ে যাবে সেই বহু প্রতীক্ষিত শিল্প সম্মেলন। সেখানে যে মুকেশ আম্বানি আসছেন, তাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে বণিক মহল। বৃষ্টি, ধন্যবাদ ধ্রুবজ্যোতি।